ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 4 সদস্য সহ 13 জনের। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপের যাত্রী। এদিকে ময়মনসিংহে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে আরও অন্তত 25 জন। ফরিদপুর ও ময়মনসিংহ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। ঢাকা থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহ যাচ্ছিল উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস। অপরদিকে 15 জন যাত্রী নিয়ে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রাণের টিন আনতে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে তেঁতুলতলায় বাসটির সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় পিকআপে থাকা 11 যাত্রী। আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করে নেওয়া হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় আরও 2 জন। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায়। লাভ দিছে মানে মাথা বাঁকা হয়ে গেছে, পরে সামনে সামনে লাগছে। ড্রাইভার করে কি ওই পাশে আসছে, ওই পাশে যখন ব্যাক সাইডে আসছে তখন সামনে সামনে মুখোমুখি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। ফ্যামিলি 4 জন মারা যায়, মোট 5 জন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী। পিকআপের মোট 15 জন যাত্রী আমরা খবর পাই। 15 জন যাত্রী 11 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এখনো কাউকে আটক করা হয়নি। এদিকে ময়মনসিংহে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। ময়মনসিংহ শেরপুর মহাসড়কের কোদালধর বাজারে সকাল 8টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন 25 জন যাত্রী, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ দ্রুত সরিয়ে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।